গাইস, আজকে আমার নেপালে দ্বিতীয় দিন। আজকে কাঠমান্ডু থেকে পোখারায় যাব, সবাই সাথেই থাকুন। জাস্ট এন্ড ছোলা খাইছিলাম, ছোলাটা বেশ ভালো, কিন্তু গোয়িং ফর বাস। সি ইউ দেয়ার। নিউ বাস পার্ক থেকে আমরা সকাল 7:59 এখনই বাসে রওনা দিব পোখারার উদ্দেশ্যে। এই যে বাসের নামই হচ্ছে টুরিস্ট বাস। আমার আসলে একটু বেশি ঠান্ডা লাগে, এই কারণে এটা কেন। এই বাসের আসলে বিশেষত্ব হচ্ছে এটা গিয়ার সিস্টেমটা আসলে এই জায়গায়, এটা যদি চাপ দেয় ইউ ক্যান গো ব্যাক। সিস্টেমটা সুন্দর। গাইস, মানে পোখারা যাওয়ার সময় এখানে মাঝখানে একটা বাস হচ্ছে লাঞ্চের জন্য ব্রেক দেয়। তো আমরা ওইটা পাস করে আমাদের ড্রাইভার সামনে চলে গিয়েছিল। সামনে চলে যাওয়ার পরে পুলিশ নাকি এই জায়গায় পাহাড় কাটবে, তো পাহাড় কাটবে এই কারণে নাকি 2-3 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো আমাদের বাস এখন এখানে আইসা একটা হোটেলের মধ্যে থামাইছে। আসলে একটা ব্যাপার হলো কি, ওই দেশের খাবার খাইতে খাইতে এখন নিজের মধ্যে এই জায়গার খাবারের সাথে মানায় নিতে পারতেছি না। অথবা এই 10 দিনের ট্যুরে মানায় নিতে পারবো কিছুটা, তো জানি না কতটুকু মানানো যাবে। এখন ফাইনালি একটা দোকান আছে, যেমন বাসমান দোকানের মতো এরকম। এই যে এই দোকানটা এটা হচ্ছে উনি আপেল বিক্রি করে, ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম বিক্রি করে। আমি দেখাই, পেয়ারা আছে, তো পেয়ারা কেজি 180 আর ইটস 250। তো আমরা এটা নিয়েছি 2 কেজি। এটা নিয়েছি আমি 2 কেজি, কারণ যেহেতু লাঞ্চ করতে পারি নাই, সবাই মিলে এইসবই খাবো। আর হচ্ছে এই যে বেদানা বলে আর কি, এই যে খুব ছোট ছোট, এটার দাম অনেক বেশি, 350 টাকা। সবচেয়ে কম দাম হচ্ছে পেয়ারা। এই জায়গায় একটু সবকিছু হাই। What is your name? My name is Suman Dhungana. Suman Dhungana. He's a quite good man. My And sister already in Bangladesh, Khulna Agriculture College. Agriculture University. Yeah, Khulna. Okay. Best wishes for That's your last year running. last year. Yes. Four seminar. Which subject? JTO something. JTO Agriculture Field. Okay. আনন্দের, যেমন হচ্ছে আমার দেশে ইউনিভার্সিটিতে উনার বোন পড়তেছে। যাক, আসলে একটু প্রাউড ফিল করার মতোই। উনি অনেক বেশি ভালো। আমাদের 2 কেজিতে 500 হয়, তো আমাকে 450 রেখেছে, মানে আমাদের 225 করে পড়েছে। আর এখানে আমি কয়েকটা ছবি তুলেছি। এই যে এখানে একটা লাভ পয়েন্ট আছে, এখানে কয়েকটা ছবি তুলেছি আর যাচ্ছি। আর এখন প্রায় এখানে 3 ঘন্টা যাবত অপেক্ষা করতে হবে, জানি না কতক্ষণ কি হয় না হয়। সাথে থাকবেন। পোখারা যাইতে যাইতে মনে হচ্ছে আজকে রাতে 7টা-8টা বাজবে। কলাগুলো নেপালি রুপি, Nepali 20 rupees. পার পিস 10 রুপি, 2 পিস 20 রুপি। আপনার নাম কি? Basantar. বাসন্তার। এদিকে আসলে অনেকগুলো দোকান, এই যে দোকানগুলো, আর এই যে আমাদের গাড়ি সব দাঁড়ায় আছে। ওই যে সামনে যাওয়ার পর আমাদের বাস, এটা জানি না কখন ছাড়বে, বললো তো 3 ঘন্টা সময় লাগবে। একটা জিরিপথের ওইখানে দেখলাম যে একটা ব্রিজ আছে, তো চিন্তা করলাম যে ব্রিজটা একটু অবজার্ভ করি। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি, ব্রিজটা একটু দেখি, যেহেতু 3 ঘন্টা একটু ইউটিলাইজ করা উচিত। হাউ উই ক্যান গো দেয়ার, উই আর জাস্ট সার্চিং। এটা হচ্ছে ব্রিজের এই যে ঢুকার ইয়ে, এটা অনেক ঢালু জায়গাটা। এই মিস্টার পয়সাল। আমার কণ্ঠে একটা কবিতার সাথে এই সুন্দর ঝুলন্ত বৃষ্টি উপভোগ করি, চলে। 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো, এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব বরা দামোদর। কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল,
তোমাকে একটিবার দেখতে পাবো, এতটুকু বর্ষা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর। ছুটে যাব নাগরাজ্যের পাতালপুরীতে, কাঁটাতার ডিঙাবো সহজে, লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে। যাব যে কোনো সবাই কিংবা পার্কেও মেলায়, একবার দেখা পাবো শুধু এই আশ্বাসটুকু পেলে। এই পৃথিবীর এতটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার, আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। ব্রিজটা ঘুরে শেষে আবার আমরা গাড়ির উদ্দেশ্যে ব্যাক করতেছি। আরো অনেক সময় লাগবে ছাড়তে। নামার সময় যতটা সহজ ছিল, আসার সময় ততটাই কঠিন মনে হচ্ছে। এই যে, ব্রিজটা বেশ সুন্দর ছিল। আর কয়েকজন ইন্ডিয়ান ফ্রেন্ড ছিল, ওরা বললো তোমাকে অনেক বেশি ধন্যবাদ যে এত সুন্দর একটা প্লেস তুমি বের করছো। পুলিশ স্টেশন, আর এই যে উনি, এই যে পুলিশ মাঝখানে, যে ওনাকে জিজ্ঞাসা করলাম আমাদের বাস কখন ছাড়বে, তো বললো যে টাইম 2টার সময় ছাড়বে। এখন বাজে হচ্ছে 1:38। তো এই দেখেন, এই যে ওরা অনেক বেশি ফ্রেন্ডলি। যেমন আমাদের বাস ড্রাইভার উনি, আর উনি হচ্ছে হেল্পার, পুলিশের সামনে পায়ের উপর পা দিয়ে বসে আছে। ওদের কোনো তেমন কোনো ইয়ে হচ্ছে না। যাই হোক, পুলিশ অনেক বেশি ফ্রেন্ডলি, দ্যাটস ওয়াই। এই যে এখানে বাইক গুলা দেখতেছেন, আই থিঙ্ক এটা হয়তোবা কোনো ইসের কারণে রেখে দিছে। যেমন এই যে পুলিশ স্টেশন, আর এই যে ওয়াশরুম। মজার ব্যাপার হলো ওয়াশরুম, এই কিন্তু ওনাদের ওয়াশরুমের মধ্যে লো কমেট, কিন্তু সেখানে কোনো বদনা নাই। তো আমি চিন্তা করি তারা বদনা ছাড়া ইউজ করে কিভাবে, এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং পয়েন্ট। যদিও ছোট একটা জগ আছে যেটা হচ্ছে খুবই অপ্রতুল, মানে পানি ইউজ করার জন্য। যদি হাই হইতো তাইলে একটা কথা ছিল, হ্যান্ড শাওয়ার থাকতো। এটা হচ্ছে এই যে রাস্তার দুই পাশে প্রকৃতির সুন্দর দৃশ্য ও নেপালি সঙ্গের মধ্য দিয়ে জার্নিটা বেশ ভালোই যাচ্ছিল। সুন্দর পরিবেশ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি জ্যামে বসে আছি। দিনটাই বাজে যাচ্ছে আজ। এখন বাজতেছে 5:56। আমাদের বাস হেল্পার বললো যে এখনো আমাদের আরো 1 ঘন্টা সময় লাগবে পোখারা পৌঁছাইতে। খুব মানে বাজে একটা দিন গেছে, এটা বলাই যায়। এই যে আমাদের যে বাসটা, ওইটা ড্রাইভারটা যথেষ্ট পরিমাণ ভালোই বলা যায়। জায়গায় গেছে, যেমন হচ্ছে আসার সময় 3 ঘন্টা অপেক্ষা, এরপর এখন একটু বিরতি দিল আর কি, যে মানুষজন অনেকক্ষণ বসেছিল। ওরা লোকালের মতো কয়েকটা যাত্রী উঠায়, মানে বেশ অনেক থামে। তো যেমন হচ্ছে এই জায়গায় থামার পরে 3জন মহিলা উঠছে, তার মধ্যে একজনের বয়স আই থিঙ্ক 50 to 55 এরকম হবে। উনি মানে হঠাৎ করে রেগে গেছে সবার সাথে। আমি তো বলি, "ও, কি হলো হঠাৎ করে উনি রেগে গেল কেন?" আমার মানে আমার সিটের ওই পাশের, মানে আমি তো হচ্ছে আপনার ডান পাশের সিটে, উনি হচ্ছে বাম পাশের সাথে সিটেই বসছে। তো বসার পরে হঠাৎ করে যখন উনি রেগে গেছে, আমি তো অবাক হয়ে বলি যে মানে রাগলো কিভাবে। পরে ওই সাথে একটা নেপালি, মানে পোখারার একটা স্থানীয় আমাদের বয়সে একজন ছেলে ছিল। তো ও বলল যে ও একটু বেশি খেয়ে ফেলছে আর কি মদ। আসলে এই জায়গায় মদটা আসলে প্রচলন অনেক বেশি। যেমন হচ্ছে 50 to 55 বয়সের একজন মানুষ এখানে মদ খায়, তাও মেয়ে মানুষ, মহিলা আর কি। অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। বসবে না সিটে, দাঁড়ায় আছে, নেমে যাবে, এই সেই আর কি। যাই হোক, আমার আজকের দিনটা আসলেই পুরো শেষ। পোখারা যাওয়ার পরে এখন পর্যন্ত লাঞ্চ হয় না, সারা দিনে আপেল খেয়ে কাটায় দিছি। এই আমার এক্সপিরিয়েন্স আজকের দিনের। হাইওয়ের পাশে এমন একটা দোকানে আমাদের বাসটি দাঁড় করায়, যেখানে হচ্ছে নুডলস, স্যুপ, চাউমিন এসব পাওয়া যায়। আমি চাউমিনটা নিয়েছিলাম। আমার সাথে পরিচয় হইলো আমার নেপালি বন্ধু নিজের কাছে। He's a quite good man, and ওর অনেক কষ্টের একটা গল্প আছে। ও যখন 4 বছর, তখন ওর মা মারা যায়।
ওর একজন গার্লফ্রেন্ডও আছে যে 7 বছর যাবত ওর একসাথে আছে। সে ভালো মানুষ। সে সামথিং। हेलो। अब हम काठमांडू से पोखरा जा रहा है, तो आज दिन भर हमको जाम में बिता दिया हमको दिन भर। अभी तक हम अभी तक 7 बज गए ना, तो पोखरा नहीं। সকাল 8 বাজে রওনা দিয়া হ্যাঁ। 8 বাজে 8 बजे तक पूरा देगा। পুরো তো দিনটাই শেষ। যাক, এখন ফাইনালি নামলাম এই যে পোখরার মধ্যে। বাস মাত্র ছেড়ে গেছে। ট্যাক্সি নিলাম, আমরা ডিরেক্ট এখন হোটেলে যাব। হোটেল থেকে ফ্রেশ হয়ে তারপর ডিনারের জন্য বের হব। তারপর ফেওয়া লেকের আশেপাশে একটু এক্সপ্লোর করব রাতের বেলায়। এখন রুম ট্যুর দিব আর কি। তো এখানে রুমের দাম আসলে অত বেশি না, যখন আমরা দর করে এটার দাম নিয়েছিলাম আর কি। দিস ইজ দ্য রুম। 2টা বেড, ডাবল ডাবল। আবার ভিডিও স্টার্ট করব, এখন একটু কাজ আছে। রুম থেকে চেক ইনের পরে এখন আসি। লাঞ্চও হয় নাই, ব্রেকফাস্টও অত বেশি ভালো হয় না। এখন দেখি ডিনার তো করবো, একটু তাড়াতাড়ি করবো আর্লি, আবার রাতের বেলা দরকার হলে আবার করবো। এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে ওর এই যে মারোয়াড়ি। আমরা সবাই মিলে একটাই চুজ করেছি, যেটা হচ্ছে সিম্পল ইন্ডিয়ান সেট থালি বলে কেউ, এটাই আমরা খাবো। এটা হচ্ছে আমাদের ডিশ। এর কি কি আছে? पनीर मसाला, ভেজিটেবল, वेजिटेबल है, दही है, दही है, दाल है, चावल है, रोटी है, चपाती है और सलाद भी है। अरे हमको भी देखा हो ब्लॉग में, है ना? हमारा भी ये मेरा नेपाली भाई है। हम तो भाई ओके, এটা হচ্ছে আমার ডিশ। बताइए। ভেজিটেবল है, not that much good। चलेगा। ये क्या है? हम एक तो नहीं मैं अभी खा गया हूँ ना, एक से क्या हो जाएगा? खा लो ना आप, खा गए। খাওয়ার টেস্ট পাওয়া যায় না। এই যে বাংলাদেশি মোজো, কোক, পেপসি এগুলোর দোকান। এই যে এটা হচ্ছে রাতের ফেওয়ালি। আমরা দিনে আসবো। ওই যে দেখা যাচ্ছে এটা সারাংকর। চলুন আর কথা না বলে নাইট অ্যাক্টিভিটিস একসাথে এনজয় করি।